আজ পর্যন্ত যত জলপাইয়ের আচার খেয়েছি আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে বেস্ট জলপাইয়ের আচার। তেল ছাড়া এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়া অনেক মজাদার এই জলপাইয়ের আচারটা আমি আজকে কিভাবে তৈরি করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রিয়ন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো কিন্তু আমি একটু বড় সাইজের নিয়েছি। বড় সাইজের জলপাইয়ের দিয়ে আচারটা কিন্তু খুব সুন্দর হয়। দেখেন এখন ছুরির সাহায্যে কিন্তু আমি প্রথমত কেচে নিয়েছি। যারা ছুরি দিয়ে পারবে না তাদের জন্য এই বটি দিয়ে আবারও দেখাচ্ছি। এভাবে পুরোটা কেচে 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 আপনারা জলপাইটা নেবেন, একটু জায়গা যাতে ফাঁক না থাকে। আবারও আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি যে এটাও আরেকটা ডিজাইন। একদম কেচে ফেলবেন কাঁটা চামচ দিয়ে। এভাবে আমি কিন্তু সব আপনাদের দেখানোর সুবিধার্থে আমি 3টা, একটা ছুরি, একটা দা আর একটা হচ্ছে কাঁটা চামচ, 3টা করেই দেখালাম। আর এখানে আমি মরিচ কয়েকটা 4-5টা মরিচ টেলে নিচ্ছি, তারপর 5 ফোড়ন টেলে নিচ্ছি। আর সেটা এখন আমার দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। একটু ঠান্ডা হলে কিন্তু ব্লেন্ড করবেন। আমি এটা ব্লেন্ড করে একদম গুঁড়ি করে ফেলতেছি। এই 5 ফোড়নটাই হচ্ছে আচারের জন্য পারফেক্ট। এভাবে যদি বাসায় করে নেন রেডিমেড থেকে, বাসায় তৈরি, এই 5 ফোড়নটা অনেক সুস্বাদু গ্রান আসে। আচারের প্যাকেটটা কিন্তু আমার কাছে ভালো মনে হয় না, যে কেমন এতটা গন্ধ আসে না। আচারের জন্য আমি সরিষা ব্লেন্ড করে নিয়েছি। সরিষাটাও আমি আচারে ব্যবহার করি। আচারে যদি সরিষাটা ব্যবহার করে আমার কাছে মনে হয় যে একদম ভালো। অনেকেই সরিষাটা দিতে চায় না, সরিষাটা দিলে একটা আঠালো ভাব আসে, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে আচারটা খেতে। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দেখেন জলপাইগুলো ফ্রাই প্যানে দিয়ে আমি 2 কাপ মতো আমি চিনি ব্যবহার করেছি। আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই ব্যবহার করবেন। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর সিকড়াটাও ঢেলে দিয়েছি। এটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু পানি বের হওয়া পর্যন্ত আমি আধা ঘন্টা এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটা দেখবেন আরও একটু ছেড়ে দিবে। পানিটা যখন ছেড়ে দিবে আপনি তখন চুলার আঁচটা জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে, এত নাড়াচাড়া যাবে না, আস্তে আস্তে চুলায় দিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আচারটা করতে হয়। আর এখানে আমি মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর একটু পরপরই আমি এটা আলতু আলতু করে কিন্তু আমি নাড়াচাড়া করব। এই তো আমার এটা একদম, আমি কিন্তু একদম তেল ব্যবহার করিনি। এটা কিন্তু পানি উঠেছে জলপাই থেকে, যতটুকু পানি ওঠার সেটা উঠে সেটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু নেড়েচেড়ে আলতুভাবে কিন্তু নেড়েচেড়ে সেটা আচারটা বানাতে হবে। এত মজা লেগেছে, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার আচারের ডিবি তো শেষ হয়ে গেছে, আমি ভিডিওতে আচারের ডিবি দেখাতে পারি নাই। 2 কেজি থেকে আমি 2 ধরনের আচার দিয়েছি। আস্তটা, 1 কেজি দিয়েছি আমি কেটে কেটে ছোট ছোট করে কেটে, আরেকটা একটু ভাঙা ভাঙা, সে আচারটা খেতেও ভালো লাগে। এই তো আমার আচারের, এই তো দেখেন আমার আচারের কালার অনেক সুন্দর এসেছে। এটা কিন্তু একদম রসে টলমল। আমি কিন্তু নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা পিরিজে কিন্তু আমি পরিবেশন করছি। আর দেখেন কত আঠালো হয়েছে, এটার রসালো ভাবটা দেখেন। একটু যদি আপনি হাতে ধরে টিপ দেন একদম রসালো রসালো হবে। এই তো আমি দিয়ে দিয়েছি। মনে হচ্ছে যে আমি তেল দিয়ে করেছি, আসলে কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি। আমার আচারটা কিন্তু এমনিতেই এই প্রথম আমি তেল ছাড়া আচার করেছি। এমনিতেই ছাড়া মোরব্বাটা করি, কিন্তু তেল ছাড়া এভাবে রসালো আচারটা কিন্তু আমি দেই নাই। কেউ বুঝতেই পারবে না যে আপনি তেল ছাড়া সে আচারটা বানিয়েছেন। টক মিষ্টি ঝাল এই আচারটা কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার আজকের এই আচারটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি এখানে কিন্তু সরিষা বাটাটা দেখিয়েছিলাম, সরিষা বাটাটা আমি এই আচারে ব্যবহার করিনি।
যেটা আমি কেটে আচার দিয়েছি সেটা আপনারা যদি চান ভাজি নাই, সেটা সম্পূর্ণটা আমি চিনির মধ্যেই করেছি। অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ভালো থাকবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।